কোরবানির পশু বেচাকেনার খবর জানাতে রাজধানীর তেজগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন ফখরুল শাহীন। শুরুতেই আমরা চলে যাচ্ছি রাজধানীতে রয়েছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, কোরবানির পশুর সমাগম কেমন দেখছেন, ক্রেতা সমাগম কেমন দেখছেন জানাবেন আমাদের। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। জয়ী, যদি আপনাকে প্রথমেই বলে রাখি 28 তারিখ পবিত্র ঈদুল আজহা, সেই হিসাবে কিন্তু আর হাতে সময় আছে 5 দিন। ইতিমধ্যে কিন্তু রাজধানীর যে স্থায়ী হাটগুলো আছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রত্যেকটি হাটেই কিন্তু গরুর যে কার্যক্রম সেটি শুরু হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে যে বেচা বিক্রি কার্যক্রম সেটি কালকে শুরু হবে। আমি এখন তেজগাঁও পশুর হাটে আছি। এই হাটের কথা যদি বলি, এই হাটে কিন্তু সবচেয়ে আকর্ষণের যে জায়গাটি সেটি হয়ে দাঁড়িয়েছে এই উটগুলো। যারা উটগুলো এনেছেন বেনাপোল থেকে তারা কিন্তু বেশ কয়েকটি নামও রেখেছেন। আনার সাথে সাথেই কিন্তু এখানে তারা যেটি বলছেন যে 4টি উটের মধ্যে ইতিমধ্যে 2টি উট বিক্রি হয়ে গেছে, যেটি আসলে তারা গত বছর বিক্রি করতে পারেননি, সেটি আসলে এবার তেজগাঁও হাটে এসে তারা বিক্রি করেছেন। এছাড়া অনেকগুলো গরু এসেছে। আমরা ইজারাদার প্রতিষ্ঠানের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, এখন পর্যন্ত প্রায় 6 থেকে 7 হাজার গরু কিন্তু এই হাটের মধ্যে আনা হয়েছে। যেহেতু হাতে এখনও সময় আছে, আজকে রাতে আরও গরু আসার সম্ভাবনা রয়েছে। আর ক্রেতাদের সমাগমও আমরা দেখছি, বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসছেন। যেহেতু তেজগাঁও হাটে একটা নাম আছে যে ছোট গরু মাঝারি গরু খুব ভালো পাওয়া যায়, সেই হিসাবে কিন্তু এবারও আমরা দেখেছি প্রতিবারের মতো ছোট এবং মাঝারি গরুগুলো আছে। আমরা এখানকার যিনি ইজারার দায়িত্ব আছে ওনার সাথে একটু কথা বলবো। আপনার কাছে আসলে প্রথমেই যেটি জানতে চাইবো যে এখন পর্যন্ত আপনারা যে হাটের ব্যবস্থাপনা করেছেন, সেই হাটের মধ্যে সার্বিকভাবে নিরাপত্তার জায়গাটাকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন? আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা হাটটাকে সাজিয়েছি এবং ক্রেতা এবং বিক্রেতা ভাইদের যে কোনো ধরনের সহযোগিতার জন্য আমাদের ভলান্টিয়ার প্রস্তুত আছে। আপনারা দেখেছেন আমাদের হাটের প্রধান আকর্ষণ হলো উট, দুম্বা, বিশেষ করে এই মরুর জাহাজ উট দেখার জন্য অনেক মানুষ আসতেছে। তো অনেক সময় আমাদের ভলান্টিয়াররা হিমশিম খাচ্ছে নিরাপত্তা দিতে, সেক্ষেত্রে আমরা অতিরিক্ত ভলান্টিয়ার নিয়োগ দিয়েছি, যাতে স্কুলের শিক্ষার্থী, স্কুল, কলেজ এবং পরিবার নিয়ে আসতেছে সবাই উট দেখার জন্য। রাত 3টা 4টা গভীর রাত পর্যন্ত এখানে লোকজনের প্রচুর সমাগম থাকে এবং বিশেষ করে এই উটের জন্য বেশি হয়েছে। এবং নিরাপত্তাটা হলো আমাদের বিশেষ করে যে মানুষের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়, এবং এই মাঠে কোনো কাদা নেই, যার কারণে সবাই পরিবার নিয়ে আসতেছে। এবং আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে এখানকার নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কথা বলছিলেন। মূলত এই হাটটি প্রতিবারের মতো কিন্তু এবার যে ক্রেতাদের সমাগম সেটি কিন্তু আমরা এবারও দেখতে পাচ্ছি। জয় আকাশ, ধন্যবাদ আপনাকে রাজধানীর খবর জানানোর জন্য।